না, এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু, তা ওই যে বইয়ের কারণে বউ হয়তো একটু গালি দিবে এটাই আর কি। না, আমার কাছে মনে হয় না আমি স্লো হয়েছিলাম, আমি দেখলাম যে মানে রান আমার ওইরকম রানের তাড়াও ছিল না। আমার টার্গেট ছিল যে আপনার আর 1 ঘন্টা খেলা আছে, ওই 1 ঘন্টা খেলা নর্মাল ক্রিকেট খেললে হয়তো। আর ও ভালো গোল করছিল, ঠিক আছে, হয়তো আমি এইভাবে আশা করছিলাম যেভাবে খেলার কথা ছিল ওইভাবে খেলতে পারিনি, বলটা হঠাৎ করে বল নিচু হয়ে গিয়েছে। না না, আক্ষেপ হয় না। না, এতদিন আক্ষেপ হয় না, আজকে একটু হালকা আক্ষেপ হয়েছিল, একটু, তা ওই যে বইয়ের কারণে বউ হয়তো একটু গালি দিবে এটাই আর কি। না একটু ওই 5 মিনিট মানে আসার পরে 2-3 মিনিট একটু খারাপ লাগছিল আর কি, পরে আর আমার কাছে মানে সত্যি কথা 100 হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট হলো ডেইলি রান করাটা ইম্পর্টেন্ট, ডেইলি কন্ট্রিবিউশন করাটা ইম্পর্টেন্ট। ওভারঅল চিন্তা করলে আমার কাছে মনে হয় প্রথম থেকে সত্যি কথা এই উইকেটে নতুন বলে চ্যালেঞ্জ অনেক বেশি, আপনারা নিজেরাই দেখছেন দুই দিক দিয়ে বল মুভ করে সিম করছিল দুই দিক দিয়ে, ওই আমাদের দুই ওপেনার আনফর্চুনেট আউট হয়েছে, দুইজনেই ভালো বলে আউট হয়ে গেছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটা ওরা যতবার খেলেছে ওইটাতে আমরা অনেকটা এগিয়ে গেছি, তারপরে শান্ত যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করছে ওতে অলমোস্ট ওরা মানে অনেক পিছিয়ে পড়ে গেছে। যখন এরকম একটা উইকেটে যখন একটা ব্যাটসম্যান এসে এরকম কাউন্টার অ্যাটাক করবে তখন আসলে বোলারদের ওরকম কিছু থাকে না, তো পুরোপুরি মানে ক্রেডিটটা শান্তরে দিতে হবে আমার কাছে মনে হয়। আর শেষে গিয়ে মুশফিক ভাই ভালো শেষ করছে আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে আমি যখন প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকার আমি বেশি ব্যাটিং এনজয় করতাম, তাইম ভাই যখন ব্যাটিং করতেন উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক মানে এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্তর লাইফে, জানি না ও কেবে, কিন্তু আমার কাছে ওইভাবে রেট করি আমি ইনিংসটা। না, আমার কাছে মনে হয় যে সবাই যদি এভাবে কাউন্টার করতে যায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেটা আমার কাছে মনে হয়। তো মানে এরকম যে যার যেদিন টাইম আসবে, যার যেদিন সুন্দর লাগবে, হয়তো শান্তর আজকে খুব ভালো লেগেছে, পরে ইনিংসে নাও লাগতে আবার লাগতে পারে, ঠিক নাই। তো যার যেদিন হবে তার ওইভাবেই শেষ করা উচিত। আর সবাই যদি একবারেই ওইভাবে আপনি যেটা বললেন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেললে আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। তো কন্ডিশন আর সিচুয়েশন বুঝে খেলাটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় আউটস্ট্যান্ডিং ফর্মে আছে ও। আপনি যদি লাস্ট আপনার যে কয়টা ইনিংস যদি দেখেন শ্রীলঙ্কার সাথে, তারপরে আয়ারল্যান্ডের সাথে, তো রিসেন্ট আবার ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে 100 মারলো, তাও আবার প্রেশারে ছিল অনেক, ইনিংস রান না করার পরেও একটা 50 ওভার 100 মারলো, তারপর আজকেও আবার 100 মারলো, আজকে 100 মারলো, অনেক কন্ডিশনটা ডিফিকাল্ট ছিল। তো আমার কাছে মনে হয় যে ও আমার ওর লাইফে সবচেয়ে ভালো ফর্মের তুঙ্গে আছে। আর প্রথম যেটা বলতেছিলেন যে হেঁটে যাচ্ছিল, ওটা হলো আপনার ওর মাইন্ডসেট এবং প্ল্যান ছিল যে ওর এগেনস্টে, যে আব্বাসের এগেনস্টে ওকে জায়গা দ্বারে খেললে একটু আপনার একটু ডিফিকাল্ট হয়, কারণ দুই দিক দিয়ে বল মুভ করে, এমন না যে সুইং, দুই দিক দিয়ে বল সিম করে। তো ওই জিনিসটাতে সেটেল ডাউন না হয় এই কারণে ওই প্ল্যানটা নিয়েছে।